মানুষ দোকানে রাস্তাঘাটে যে যেখানে আছেন আপনারা দেরি না করে আমাদের মাহফিলে চলে আসুন। এখন আপনার সম্মুখে মূল্যবান নসিহত পেশ করছেন হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আস-সিস্তারি সাহেব। হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য পুরসাই 41তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা অনুরোধ জানাচ্ছি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। रास्ता घाटे दোকান পাটে বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অদম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুশান সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সুলতানুল মুনাজিরিন, বাংলার কলম সম্রাট, বাতিলদের মুখোশ উন্মোচনকারী, ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের গদ্দিনশীন আলা হযরত আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহ আলী। আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। পুরসাই বৃষ্টি বিঘ্নিত অবস্থার প্রেক্ষাপটে নবীর প্রেমিক বৃন্দ হতাশা না হয়ে মাহফিলের আয়োজন করতে গিয়ে যে জায়গাটা সুযোগ রয়েছে সেই জায়গাতেই তারা মাহফিলটা চালিয়ে যাচ্ছেন। এটা সত্যিকার অর্থেই আশিকে রাসূলদের প্রেমের বহিঃ প্রকাশ, ঠিক কিনা বলেন? তা আপনারা যারা এসেছেন, আমার বরাবর যারা আছেন, এই দিকে দাঁড়ালে অসুবিধা নাই, এই দিকে দাঁড়ালে কোনো অসুবিধা নাই, কিন্তু এই বরাবর আপনারা তো বসতে হবে, নাহলে মানুষ দেখবে কিভাবে? বুঝতে পারতেছেন? বসুন একটু, একদম ওই মাথা পর্যন্ত যেন বসে যায় মানুষ। বাবু আপনারাও একটু বসুন, অনেক ভালো দেখা যাবে। বসুন বসুন, পিছন পর্যন্ত এই জায়গাটা ক্লিয়ার করে। এই আপনারা বসুন, আপনারা বসুন বসুন। আপনারা বসুন। মাশাআল্লাহ, দাঁড়াবেন না, দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, মাটিতে বসেন, কারণ এই দেহটা তো একদিন মাটিতেই যাবে। হোক না আজকের কাপড়গুলো ময়লা হয়ে যাক, ইতিহাস সাক্ষী থাকুক যে আমরা নবীর মহব্বতে মাটিতে বসে বসে ওয়াজ শুনেছিলাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, জবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফীউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন, আল্লাহুম্মা وعلى آل سيدنا আর মোহাম্মদে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এই দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলিলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজিমুসান মুহতি কনফারেন্সের আমন্ত্রিত সভাপতি সহসভাপতি আমন্ত্রিত উলামা একরাম বৃষ্টি বিঘ্নিত উপেক্ষা করে যে মাঠ ছিল সেই মাঠে পর্যাপ্ত পানি হয়ে যাওয়ায় মাঠকে পরিবর্তন করে গাছতলার নিচেই হঠাৎ করে যে আয়োজন করেছেন আমরা সবাই মাহফিলে আসতে পেরে শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আপনারা যারা এসেছেন আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই মাসটির নাম হলো রজব। এরপরের যে মাসটি আসতেছে এই মাসের নাম হলো নাম কি? রমজান। রমজান মাসটি আমাদের সামনে আসতেছে। রজবের মাস যখন আসতো আল্লাহর হাবিব এভাবে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহর হাবিব বলতেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। কারণ রমজানের রোজা, এই যুবক ছেলেরা, রমজানের রোজা রাখতে চাই কি চাই না? আমার ইউটিউব বন্ধুরা, আপনারা এই বয়ানটা, যেহেতু সামনে রমজান, এটা খুবই দরকার আপনাদের প্রচারের জন্য। বাবার আমার, রমাদান শব্দটি রমজান থেকে উৎকলিত। রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠগুলোকে জ্বালিয়ে দেয়, রমজানে রোজা রাখলে এই রোজাটা তাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। এই জন্য রমজান মাসের নাম রমজান, অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এই রমজানুল মুবারক এমন একটি মাস, যে মাসের রোজার ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে,
আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা আল্লাহর জন্য। আল্লাহ এই রমজানের রোজার প্রতিদান আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করবেন। তা আমরা রমজানুল মুবারকের রোজা, রমজানুল মুবারকের যে রোজা রয়েছে এই রোজাগুলো রাখার দরকার আছে না নাই? আর জোরে কেন আছে না নাই? ফামুসাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। কষ্ট হচ্ছে আপনাদের? এই কথাগুলো জানা দরকার আছে কিনা বলেন? এই মুহূর্তে রমজানের কথা না বললে আর বলবো কোন সময়? আসো, সমস্যা নেই, হালকা জিকির হবে। রাজি না সবাই? আমি জিকির করলে হেগর জ্বলে, কিছু লোক আছে না? লাভ নাই। কোন এক সময় মানুষের হিংসা কইরা উপরে উঠত, মানুষের দরকার তো না, তলে 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 তলে। এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনি হিংসা করবেন, আপনার হিংসাটা মানুষে বুঝে ফেলবে। হিংসা হিংসির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। আপনার যেমন বলার শক্তি আছে, আমারও তো আছে, আছে না? এই জন্য এগুলো বাদ দেন। হিংসা নয়, ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম মানে হলো কোলাকুলির নাম, কোলাকুলির নাম। রমজানের রোজা রাখতে চাই কি চাই না? বড় করে বলেন, চাই কি চাই না? হিংসা পতনের মূল। একটা মানুষের যখন দুইটা জিনিস থাকে তার মধ্যে পতন হয়ে যাবে, একটা হলো হিংসা আর একটা হলো অহংকার। এতে দুইটা জিনিস যার মধ্যে ছিল সে ধ্বংস হয়ে গেছে, সে ধ্বংস না হোক, তার উত্তরাধিকারী তারা ধ্বংস হয়ে গেছে। বাবার আমার খুব মনোযোগ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা রাখাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে পরহেজগারি করবে, পরহেজগারি বানাবে। এই রোজার মাধ্যমে তোমরা খোদাভীরু হতে পারবে, এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। এই জন্য যুবক, কথাগুলারে উড়াইয়া ফেলে দিও না, সব কথা উড়ে ফেলে দেওয়া যায় না। গত রমজান মাসে বহুত সন্তান বাবা মাকে নিয়ে সেহরি খেয়েছেন। এই রমজানে অনেক মা বাবা, অনেক সন্তান তার মা বাবাকে হারিয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী বলেছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, রোজা হলো ঢাল স্বরূপ। যেমনই ভাবে কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, এই আঘাতটা যেমন করে লাঠি দিয়ে ফিরানো যায়, ডাল দিয়ে ফিরানো যায়, এই রমজানের রোজা যারা রাখবে
এই রমজানের রোজা গুনাহগুলোকে এমন ভাবে প্রতিহত করে দিবে, তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে ফিরানো যায়। রমজানের রোজাগুলো ডাল হয়ে যায় গুনার সামনে, গুনাহগুলোকে ডিলিট করে দেয়। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, একটা আনন্দ হলো ইফতারের সময়। ও তাহিরি হুজুর, ইফতারের সময় তো আমরা ক্ষুধায় জর্জরিত, এটা আবার কেমনে আনন্দ হয়? কেমনে আনন্দ হয় আমার কাছ থেকে শুনে যান। আমার নবী বলেন যখন আমার উম্মত ইফতার নিয়ে বসে তখন আমার আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো কি করে? পুরসায় আমার বান্দাগুলো কি করে? কোলাউর আমার বান্দাগুলো কি করে? রবির বাজার আমার বান্দারা কি করে? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো ইফতারের আশায় খাবার সামনে নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন তাদের পেটের অবস্থা কি? বলবে পেটের অবস্থা ক্ষুধায় জর্জরিত। এদের জিহ্বার অবস্থা কি? কয় গলা পর্যন্ত শুকনা, সারাদিন খায় নাই, ক্ষুধার যন্ত্রণা। আল্লাহ বলবেন ফেরেশতারা পেটে খাবার নাই, গলা শুকনা, কিন্তু তাদের সামনে এত খাবার, ওরা খায় না কেন? ও আল্লাহ, ওরা নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন এরা খায় না কেন? এখন যদি নির্ধারিত সময়ের আগে খেয়ে ফেলে তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা, গুনাহ দিবা। এই জন্য তোমার ভয়ে তারা ইফতার করে না, তোমার ভয়ে তারা খাবার খায় না। আমার যুবক ভাইরা আমার বাবারা, হ্যালো হ্যালো, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা গো, আল্লাহ বলবেন ফেরেশতারা, আউটলুক উঠল। আমার যুবক ভাইরা, আল্লাহ বলবেন তারা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ ওরা নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে। এখন যদি তারা রোজা ভাঙ্গা খাওয়া শুরু করে তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা, এই জন্য ডরে খায় না। তখন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমি তোমাদের কাছে জানতে চাই এই বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে, আমি তোমাদের কাছে জানতে চাই এই বান্দাগুলো আমার জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে আল্লাহ ওরা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবে ফেরেশতারা গো, ওরা আমার জান্নাত দেখছেনি? কয় না, দেখে নাই। আল্লাহ বলবেন ও ফেরেশতারা, এরা আমি আল্লাহরে দেখছিনি? কই না, দেখে নাই।
এবার ডাক দিয়ে বলে, ফেরেশতারা যারা আমার দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরও আমার ডরে তারা খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোরা সবাই জেনে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই রোজাদার বান্দাগুলোরে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। এই জন্য আমার নবী বলছেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আমার নবী বলে এই টাইমটাতে গুনাহ মাফ হয়, এই টাইমটাতে দোয়া করলে দোয়া কবুল হয়। বন্ধুরে, ও পুরুষাইর বাবারা, পুরা রমজানে কথাগুলো কাজে লাগবে। আর আসতে পারি কি পারি না জানি না, এই জন্য আমি কথাগুলো বলে দিয়ে যাই, যেন অনলাইনে দেশ বিদেশের মানুষ ঘরে বসে বসে রমজানের ফাজাইলটা জানতে পারে। এই জন্য আমার আব্বুরা, ও বন্ধুরি, এবার আমার নবী বলে রোজাদারের জন্য আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আখিরাতে আমার আল্লাহর সঙ্গে দিদার সময়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? দয়াল নামে এত গমদুয়ু আমরা রে কইরাছে জাদুঘর। দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন হয় আছে দেওয়ানা। সুবহানাল্লাহ কইছেন না? তোমারে পাপ ইবারাশি ঘুরতেছি পাগলের বেশে গো। এই তোমারে পাপ ইবারাশে ঘুরতেছি পাগলের বেশে গো। দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরে বৃষ্টি আইলে কি আপনারা বেজান নাকি? মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা